अस्सलाम वालेकुम दोस्तों। अभी तरावी चल रही थी और तरावी के बाद एक आदमी ने मेरे ऊपर हमला कर दिया। देखो 12 साल मैंने इमामत की और 12 साल इमामत करने के बावजूद भी मेरा ये हाल बना दिया इन लोगों ने। ये देखिए। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম যে একটা মসজিদের ইমামকে মারধর করা হয়েছে, কারণ সে হক কথা বলেছে তাই। ভাই, এখনকার মুসলমানদের কি একটা হয়ে গিয়েছে, সে না পারে তার মেয়ের বিয়ে পড়াতে, না পারে তার বাপের জানাজা পড়াতে, তারপরে তার বিরুদ্ধে যদি ইমাম সাহেব কোনো বক্তব্য দেয় বা তার বিরুদ্ধে কোনো বক্তব্য চলে যায় ইমাম সাহেবের, তাহলে ইমাম সাহেবের মারধর করা শুরু করে। ভাই আফসোস, মুসলমানদের কি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আলেম ওলামাদের উপরে এত অত্যাচার কিন্তু আল্লাহ সহ্য করবে না। আল্লাহর গজব কিন্তু নাজিল হবে খুব তাড়াতাড়ি। তাই বলছি ভাই, আলেম ওলামাদের সম্মান করতে শেখো। সব জায়গায় আলেমদেরকে অপমান করা হচ্ছে, যেখানেই যায় না কেন। সোশ্যাল মিডিয়ায় ঢুকলে আলেমদেরকে অপমান করা হচ্ছে, আলেমদেরকে মারধর করা হচ্ছে। কি ভাই, কি পেয়েছো আলেমদেরকে? আলেমদেরকে সম্মান করতে শেখো, আখিরাতে তোমার কাজে লাগবে। তিনি 12 বছর ধরে ইমামতি করছে, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন এরকম ঘটনা ঘটেনি। তার ঘরে ছোট ছোট বাচ্চা আছে, তার যদি এই ইমামতিটা চলে যায় বা এই কিছু একটা হয়ে যায়, তারা কি করবে? তারা তো এতিম হয়ে যাবে, তার স্ত্রী তো বিধবা হয়ে যাবে। তখন কি তার সংসারটা তুমি সামলাবে ভাই? টাকা দিয়ে তুমি কি হেল্প করবে? তাই বলছি, অজ্ঞানে কাজ করো না, যে কাজটা করবে সজ্ঞানে করো। বুঝতে পেরেছো? তোমার বিরুদ্ধে একটা বক্তব্য চলে গিয়েছে, তুমি সেই কাজটা শুধরে নাও। কেন তুমি আলেমদেরকে মারতে যাচ্ছ? মসজিদের ইমাম তোমার গ্রামের নেতা আছে, তাকে সম্মান করতে শেখ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।